ব্যাটারি শেষ হয়ে গেছে, আমাদের কারো ব্যাটারি শেষ হয়নি। আসসালামু আলাইকুম প্রিয় গাইস, সকলেই জানেন তুফান সিনেমার উড়াধুরা সংটি কিন্তু বর্তমানে বাংলাদেশের 1 নাম্বার ট্রেনিং এ, এবং আরো একটা নিউজ আপনাকে দিচ্ছি, পুরো ভারতবর্ষে 4 নাম্বার ট্রেনিং এ কিন্তু এই উড়াধুরা সংটি রয়েছে। দর্শক, এটা কিন্তু অনেক বেশি একটা পাওয়া বাংলাদেশের জন্য। আপনি একবার ভেবে দেখেন, ভারতবর্ষে কত হিরো রয়েছে, কত বেশি কত বড় বড় অ্যাক্ট্রেস রয়েছে, কিন্তু তাদের ভারতবর্ষেও কিন্তু 4 নাম্বার ট্রেনিং এ এখন উড়াধুরা সংটি। সারাদিনে তোমার মন ভাঙা হবে গুড়া গুড়া। ইয়েস, আমরা কারো মন ভাঙতে চাই না, গুঁড়ো গুঁড়ো করতে চাই। এটা শুধুমাত্র কার জন্য হয়েছে? 100% এর ক্রেডিট শাকিব খান। এটা আমি বলছি না, এই কথাটা কিন্তু প্রীতম হাসান নিজেও, উনি ওনার ফেসবুক পেজে, উনি ওনার ইনস্টাগ্রামে, উনি ওনার শর্ট ভিডিওতে এই উড়াধুরা সংটা যখন শর্ট ভিডিও আপলোড করেছেন, তখন কিন্তু ক্রেডিট এসকে লিখে দিয়েছেন। অর্থাৎ এই গানটা এত বেশি হাইপ ওঠার একমাত্র ক্রেডিট হচ্ছে শাকিব খান, এত বেশি হাইপ ওঠার একমাত্র পাওয়ারফুল লুকটি, পাওয়ারফুল ব্যক্তিটি হচ্ছে শাকিব খান। এটা কিন্তু প্রীতম হাসান চোখ বন্ধ করে মেনে নিয়েছেন। প্রীতম হাসান কিন্তু অনেক বড় একজন সিঙ্গার, সেটা আপনারা ইতিমধ্যে জানেন। সোশ্যাল মিডিয়ায় ওনার কিন্তু কোনো তুলনা নেই, অনেক অনেক ভাইরাল, অনেক মিলিয়ন মিলিয়ন গান কিন্তু প্রীতম হাসানের রয়েছে। কিন্তু ক্রেজ মানে অ্যাক্টিভ ফ্যান, আপনি একটা জিনিস খেয়াল করবেন, সারা এশিয়া মহাদেশের ভিতর শাকিব খানের বাইরে কোনো হিরোর এত বেশি অ্যাক্টিভ ফ্যান নেই, শুধুমাত্র শাহরুখ খান ছাড়া। দর্শক, আমার এই কথাগুলো অনেকে মানতে চাইবেন না, কিন্তু যারা মানতে চাইবেন না তারা শাকিব খানের ফ্যান পেজ এবং সোশ্যাল মিডিয়ায় শাকিব খানের একটা গান কিংবা একটা টিজ কিংবা শাকিব খানের কোনো পিকচার যেটাই ভাইরাল হোক, সেটাই সেই জায়গায় গিয়ে সেটা রিভিউ দেখবেন, তাহলেই বুঝতে পারবেন যে শাকিব খানের ফ্যান পেজ কতটা অ্যাক্টিভ। এই সমস্ত অ্যাক্টিভিশন দেখে আমাদের মিমি চক্রবর্তী, দর্শক মিমি চক্রবর্তীর আগে আরো একটি নায়িকা নিয়ে কথা বলছি, তাহলে আপনাদের বুঝতে একটু সুবিধা হবে। আমরা কিন্তু জানি ইদিকা পাল, যিনি কিন্তু টিভি সিরিয়ালের একজন নায়িকা ছিলেন, তাকে কিন্তু বাংলাদেশের অডিয়েন্স একেবারেই চিনতেন না, এবং কলকাতার কেউ চিনলেও সেটাও কিছু সামান্য ব্যক্তিজন চিনতেন। সেই জায়গায় দাঁড়িয়ে ইদিকা পালকে যখন শাকিব খানের বিপরীতে কাজ করানো হয়, বাকিটা ইতিহাস আপনাদের জানা। রাতারাতি কিভাবে উনি ভাইরাল হয়েছেন, এক কথায় উনি নামটা ইদিকা পাল থাকলেও ওনার নাম কিন্তু প্রিয়তমা হয়ে গেছেন। কেন হয়েছেন সেটাও আপনারা জানেন, এবং সেই সূত্রে কিন্তু দেবের সাথে খাদান এবং বাংলাদেশের রাজের সাথে আসতে চলেছে কবি। সবকিছুর ক্রেডিট কিন্তু সুপারস্টার শাকিব খান। এখানেই থেমে থাকেননি সেই শাকিব খান, কিন্তু অপু বিশ্বাস এবং বুবলি, নায়িকা শখ এবং নায়িকা মিম সকলকে কিন্তু কামব্যাক করিয়েছিলেন শুধুমাত্র শাকিব খান। তার বিপরীতে এই সমস্ত নায়িকাদের নিয়ে শাকিব খানের বিপরীতে যারা কাজ করেছে তারা এখন চড়ায় উতরায় বেসে বেড়াচ্ছেন, সুতরাং তাদের আর পিছনে তাকাতে হয়নি। তেমনটা কিন্তু এখন মিমি চক্রবর্তীর বেলা হয়েছে। এখন আপনারা ভাববেন মিমি চক্রবর্তী তো অনেক আগে থেকেই প্রুফ, মিমি চক্রবর্তী তো অনেক আগে থেকেই হিরোইন। অবশ্যই মিমি চক্রবর্তী অনেক আগে থেকেই হিরোইন, কিন্তু মিমি চক্রবর্তী নিজেও অবাক যে আমি অনেকগুলো কাজ করার পরেও এরকম ক্রেজ, এরকম মানে হার্ট ফ্যান, এরকম অ্যাক্টিভিশন, গানটা ছাড়ার সাথে সাথে কোনো একটা টিজ ছাড়ার সাথে সাথে দর্শক এভাবে আমার একটা পিকচার, আমার ফ্যান পেজের সমস্ত কিছু এত দ্রুত বেড়ে গেছে শুধুমাত্র সুপারস্টার শাকিব খানের জন্য। এবং এই শাকিব খান কত বড় হাইলাইট হিরো পুরো এশিয়া মহাদেশের ভিতর। বোম্বের হিরোদের পরে যদি কোনো হিরো থাকে, দিস ইজ মেগা স্টার শাকিব খান। আজকে কলকাতায় জিৎ দেব তারা অনেক বড় সুপারস্টার হওয়া সত্ত্বেও তাদেরকে নিয়ে কিন্তু ইউটিউব কন্টেন্ট কোনো রিভিউয়াররা রিভিউ দিচ্ছে না। কেন দিচ্ছেন না? তাদের যে গানগুলো বের হচ্ছে সেগুলোই কিন্তু 1 মিলিয়ন ক্রস করতে পারছেন না। আর শাকিব খানের যারা সাধারণ রিভিউয়ার আছেন তারাই কিন্তু 1 মিলিয়নের কাছে পৌঁছে যাচ্ছেন। আর গানের কথা তো বাদ দিলাম, অরিজিনাল গানগুলো তো আপনার মিলিয়ন মিলিয়ন ভিউ ক্রস করে। শাকিব খান এমনিতেই কিন্তু বিশাল বিগ বিগ মেগা স্টার। এর প্রধান কারণ হলো শুধুমাত্র তুফান যে একটা হাইপ তোলা সিনেমা এই জন্য নয়, উনি ওনার ফেসবুক পেজে কিংবা ইউটিউবে একটা নর্মাল গান দিলেও কিন্তু একদিন 24 ঘন্টা পরেই মিলিয়ন ভিউ ক্রস করে। যেমনটা কিন্তু আমরা রাজকুমারের গানটাও দেখেছিলাম, একদিন পরে মিলিয়ন ভিউ ক্রস করে ফেলেছিল। এটাই শাকিব খান। আর এই শাকিব খানকে নিয়ে মিমি চক্রবর্তী কেনই বা কথা বলবেন না? যাই হোক দর্শক, আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন। আর যারা নতুন আছেন আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটা সাবস্ক্রাইবই তো আমি আশা করি, এতটুকুই তো। ধন্যবাদ।